ধরনের ভিডিও পাওয়া যায়। দেখছেন? এই যে দেখেন। অনেক অপরচুনিটি হুম, আছে। হুম। আপনি ধরেন অ্যাডমিশন নেবার তারপর পরে আমি যদি আমার নিউজ ফিডে যাই, ইয়েতে যখন হোমে আবেদন যাই, করতেছেন তার উপর দেখেন অনেকগুলা ভিডিও এডিটিং এর আসে। তবে হ্যাঁ নির্দিষ্ট জি। একটা এই যে ভিডিও এডিটিং এর, রিকোয়ারমেন্ট ক্যাটাগরি তারপর আছে। এই যে এই এডিটিং ক্যাটাগরির এর, মধ্যে ঠিক আছে? এই যে আপনাকে তারা স্কলারশিপ গুলো দিবে। এই ভিডিও এডিটিং এর ইগুলাই বেশি আসে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। এগুলা করলে আপনার অনেক সুবিধা হয়। বন্ডিং বন্ডিং এর মাধ্যমে প্লাস হচ্ছে হয়তো একটা সিজিপিএ ভালো করা, তারপরে ধরেন যে কিছু কোর্স ওয়ার্ক করা, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো সেটাও আছে অপরচুনিটি, কিন্তু আপনি আপনার এই যে স্কিলসের জন্য নষ্ট গতকাল একদম বেসিক ম্যাথমেটিক্স সাবজেক্ট প্লাস হচ্ছে যে ভালো ভালো ইউনিভার্সিটি এগুলোতে আসলে স্কলারশিপ খুব কম থাকে। এগুলোতে দিলে একবার ফুললি ফান্ড দেয়, তো ফুললি ফান্ড বা এই যে গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া তো টাফ হয়। আপনি বলবেন এই যে আর এইটা, আপনার প্রোফাইল বেটার এই হতে যে হবে। এই লেখাটা লিখে সার্চ করলে, ভাই যদি দেখতেছেন? শুরু হ্যাঁ, করেন হ্যাঁ। যে 12 14 স্যাস এই যে ইনকাম করবে। এই লেখাটা লিখে সার্চ আপনি করলে ভালো অ্যাডভান্স কিছু যখন টিউটোরিয়াল নামবেন আসে। তখন একটু স্যাস বাড়ছে। অ্যানিমেশন। তো যে দেখা হ্যাঁ, যাচ্ছে এর থেকে অনেক গতকালকে বেটার করছি আমি। স্টুডেন্টের এই যে প্রোফাইল প্রিভিউ করে দেখা যায় এখানে কি কি অ্যানিমেশন দেখাবে আপনাকে। উনি হচ্ছে এই যে তারা এই অ্যানিমেশনটা দেখাবে, এই যে অ্যানিমেশনটা দেখাবে। 3.9 ফার্স্টেই তারা এই যে এই অ্যানিমেশনটা দেখাবে, এই টিউটোরিয়ালে তারা কি দেখাবে ইউনিভার্সিটি স্কলারশিপ পায় নাই, ওরা মানে প্রথম না ভিডিওতেই দেখা স্কলারশিপ দেয়। মানে ইয়া পায় নাই, যে এই যে ইউনিভার্সিটি এই স্কলারশিপ পায় টিউটোরিয়ালে নাই। কি কি অ্যানিমেশন দেখাবে আপনাকে আর কি ইউনিভার্সিটি না, ফার্স্টে They ask AI, আর হচ্ছে দেখেন। AI SEO marketing research এই যে এটা strategies দেখাবে, based on এটা thousands of কিভাবে করতে হবে, I can charge their AI visibility. ঠিক আছে? এই যেগুলো কিভাবে করতে হয়, Mention Netflix. Real-time pick a prompt using the best এই যে এটা কিভাবে করতে হয়, to my YouTube channel video. এগুলো আপনাকে এই যে এখানে This is দেখাবে, actually এই যে quite পার্ট বাই straightforward. পার্ট দেখাইতেছে, দেখাবে। You দেখছেন? guys know about first is just অথচ এটা কত 35 মিনিটের একটা ভিডিও। overlay with এই text. 35 মিনিট একটা ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, প্লাস আপনি এটাই যে করবেন এমন না, এটা থেকে আর অনেক কিছু নিজে থেকেও ক্রিয়েট করতে পারবেন। হুম, তারপর এই যে এইখানে এই যে ইমোশনটা কিভাবে হয়েছে, এই যে এটা কিভাবে হইতেছে, এটা কিভাবে হইতেছে, তারপর এই যে এটা, এটা আমি গতকালকে দেখছিলাম, যারা স্কলারশিপ দেবে তাদের একটা কমিটি আছে, দেখেন। কমিটি যারা যেটা মনে করে যে इस वीडियो में हम এই যে आफ्टर এটা इफेक्ट्स দেখাবে, में এটা स्क्रैच দেখাবে, से এইটা, 4 अनोखे আর एस এই যে एनिमेशन এইটা, बनाने जा रहे हैं। চারটা इस জিনিস वीडियो के দেখাবে। अंत तक आप बेसिक टेक्स्ट ट्रांजिशन से लेकर इस तरह के जटिल एनिमेशन तक साफ साफ सेस एक्सप्लेन मोशन এটা ग्राफिक्स बनाने का দেখলে হবে, साफ এটা से দেখে सरल দেখে तरीका প্র্যাকটিসও করতে হবে, सीखेंगे। हम पूरी प्रक्रिया को चरण दर ঠিক चरण আছে? समझाते हैं ताकि आप अपने सेस वीडियो या क्लाइंट प्रोजेक्ट के लिए इन এই জিনিসগুলো দেখলে মনে করেন স্যাস স্যাস মানে হচ্ছে তো, ও আচ্ছা বুঝতে পারছি, এগুলো তো আপনার ওই যে স্যাস প্রজেক্ট আর কি, সেই প্রজেক্টের টাইপ কেমনি করতে হয় বুঝতে পারছি। তারপরে যে এখানে, হাই কোয়ালিটির এডিটিং। তারপরে ছোট ছোট প্রজেক্ট থাকে আপনার, তারপর এই যে এই প্রজেক্টগুলো দেখবেন, এই যে প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্ট থাকে, এটা কয় মিনিটের বাহান্ন। এই প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টগুলো দেখলে इस আসলে आफ्टर इफेक्ट्स ट्यूटोरियल টাইমই में পাওয়া हम যায় না, ঠিক सीखेंगे আছে? कि कैसे एक वायरल रील को स्क्रैच से দেখছেন एनिमेट এই যে किया जाए। মিনিমাল একদম, কিন্তু সুন্দর লাগতেছে आज অ্যানিমেশনটা। हम जो एनिमेशन बनाएंगे वह स्नाइपी के शानदार रील में से एक से प्रेरित है। हम जो करने जा रहे हैं কি उसका एक অ্যানিমেশনটা उदाहरण দেখাবে यहाँ সেটা दिया আগে गया দেখাই है। দিব हर कोई আপনাকে। शॉर्टकट के এই যে पीछे भाग অ্যানিমেশন रहा শিখাবে है, वे আপনাকে, जादुई गोली की तलाश में এগুলো है। শিখাবে, लेकिन দেখছেন? सच्चाई ये এটা है कि শিখাবে, कोई जादुई गोली नहीं এই যে है, এটা ये শিখাবে, दैनिक परिश्रम और कड़ी मेहनत के बारे में এই है। যে এই জিনিসটা একটা ভালো একটা জিনিস শেখার, यदि आप मोशन ग्राफिक्स सीखने में रुचि देखसेन? रखते हैं और इस प्रकार के एनिमेशन बनाने की तकनीक जानना चाहते हैं तो इस क्लास को अंत तक देखें और देखें क्योंकि मैं आपको हर এই যে चीज को এগুলো सटीक बाय শিখতে सटीक পারলে অনেক समझाऊंगा। ভালো আর কি। তারপরে এই যে এখানে এই যে এগুলো ধরে ধরে শিখলে মনে করেন অনেক ভালো। আপনি যদি এক কথায় যে যে ভিডিওগুলো আছে, জি। এই যে আমি এই ইফেক্টটা আমার একটা প্রজেক্ট ইউজ করছিলাম, এই अब ভিডিওটা ये बहुत দেখেন এত बेहतर दिख দেখছি আমি, रहा है। দেখছেন? এই যে उसके बाद ইফেক্টটা, मैं अपनी मुख्य रचना पर वापस जाऊंगा। এটা কি দেখছেন? আমি একটা প্রজেক্ট ইউজ করছিলাম, অলরেডি 44 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, দেখেন দেখেন মানে এইখান প্রত্যেকটা থেকে তো করতে সিলেক্টেড হয় শুরু আপনার। হয়ে গেছে। হ্যাঁ, আমি ক্যান্সেল করে দিই ভাইয়া, ডিক্লাইন করে দিই। এই যে, না ভাইয়া, না আশা রাখতে পারেন না, আশা রাখতে পারেন না, কারণ সাবজেক্ট স্টুডেন্ট তো অনেক বেশি নেয় না। এরকম ঘটনা ঘটতে পারে যে স্টুডেন্ট যে অফার্ড হয়েছে তারা যদি ওই যে প্লেস চেঞ্জ করে
আপনার মতো অন্য কোনো সাবজেক্ট পায় 2-3টা জায়গায়, তারা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। আপনার কম্পিউটারে তো সব কম্পিউটার স্কুলেরই কাজ না ভাইয়া? রাইট রাইট, মানে ধরেন না, এখানে কম্পিউটার স্কুলের ফোল্ডার একটা করে রাখছি, আর বাকি ক্লায়েন্টের এই যে একটা প্রজেক্ট করে ও রাখছি, আচ্ছা এখানে আচ্ছা। ক্লায়েন্টের কাজ সব। এটাতে কম্পিউটারে অ্যাডমিটেড হইতেন, তাহলে এটাতে হইতেন, এটা ডিক্লাইন করে দিতেন। আপনার এই যে দেখেন, এই যে এখানে আছে আমার একটা। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক দেখেন। রিকোয়েস্টের পর কম্পিউটার স্কুল লঞ্চ এই যে দেখছেন, বাহ, ও দিছে একভাবে, আমি দিছি ওই কাজটাই, অন্য ও দিছে সোজাসুজি ভাবে দিছে, আমি ওটার বাঁকায় দিছি, কিন্তু আইডিয়া কিন্তু ওর কাছ থেকে নেওয়া। হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দেখছেন? ইফেক্টিভ ও রিসোর্সফুল আফটার ইফেক্ট মেগা কোর্স। আমি আব্দুল্লাহ আমিন, কম্পিউটার স্কুলের সিনিয়র ভিডিও এডিটর। এই পুরো কোর্স জুড়ে শিক্ষক হিসেবে আপনাদের এটা কি পাশেই green থাকব। screen-এ এই করা? কোর্সে আমরা শিখব না না, এটা গ্রিন স্ক্রিন, আমি ওটা রোটো ব্রাশ করছিলাম। আফটার ইফেক্ট তারপরে এই যে এখানে দেখেন, কোর্সে আমরা শিখব আফটার এটা পপ আপ হইলো, ও এসে এদিকে পজিশন ওইদিকে ইফেক্টের চলে গেল, দেখছেন? থেকে একদমই অ্যাডভান্স পর্যন্ত। এই যে নিচে যে এটা হইতেছে না, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার, এটা নেওয়া হচ্ছে আপনার ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রাম থেকে এটা প্লাগইনস আছে এটার। আচ্ছা আচ্ছা। মানে তার মানে যে কত হাজার জায়গা থেকে নেওয়া হচ্ছে তার কোনো হ্যাঁ, এই যে এটা আমি সেভ করে রাখছি, এটা প্লাগইনস না, তো এটা সেভই করে রাখছি আমি এটা। এই যে এখানে দেখেন, এই যে সেভ করে রাখছি, এই যে দেখছেন? আচ্ছা আচ্ছা। অ্যাকাউন্টটা আমরা খুলে দিয়েছি, এটাকে লাদক অ্যাকাউন্ট বলে। লাদক অ্যাকাউন্টে মূলত ওরা হচ্ছে, লাদক অ্যাকাউন্ট খুলে ফেলছিলাম, সেখানে হচ্ছে যে আপনার ইনভয়েসটা ছিল না, শো করতেছিল না। তাহলে এই প্রজেক্ট যখন আমি আপনাকে দেখবো তখন যদি কই যে ভাই আমার একটু দেখা যান, তাই কেমনে আপনি দেখাবেন? এই যে দেখছেন, এই যে এখানে কিভাবে করছে, এই যে আর টিউটোরিয়ালে একটা দিয়ে দেয়, তারপর এটা আমি পারতাছি না, রেডিয়াল ওয়েভস, এটা কিভাবে, এর নাম হচ্ছে, ইফেক্টের নাম হচ্ছে রেডিয়াল ওয়েভস। তখন আমি এটা সার্চ দেই, ইউটিউবে সার্চ দেই, এই যে রেডিয়াল ওয়েভ আফটার ইফেক্ট আছে। হ্যাঁ, এই যে এটা যখন আপনি করবেন, তখন এইখানে আরো নিখুঁত ভাবে দেখাবে আপনাকে, ঠিক আছে? এটা কিভাবে Let's learn how করতে to এটাও create দেখাবে। this looping circle in After Effects. এই যে এখানে First, ছোট্ট open দেখেন, up কয়েক After সেকেন্ডের, Effects. 30 সেকেন্ডের হবে, এই যে দেখাই Create a দিচ্ছি কিভাবে composition করতে I হবে। have used 1920 by 1080, 10 seconds duration. You can choose your own. Now, create a একটা solid solid, add দিতে effect হবে। called radio waves. Now what you want to do is drag the solid to the beginning when all সলিডের of the মধ্যে circles ওই are ইফেক্টটা generated. দিতে হবে, দেখছেন? দেওয়ার Now সাথে তেমন extend হয়ে the গেল। মনে করি যে এইভাবে নিলাম, একটা নিলাম, তারপর এখানে একটা সলিড নিব, যে নিউ থেকে একটা সলিড আপনার হোয়াইট কালার দিতে পারেন। এই যে এখানে রেডিয়াল ওয়েভটা দিয়ে দিব, এই যে রেডিয়াল ওয়েভস। আচ্ছা, আমার এখানে হইল না কেন? রেডিয়াল ওয়েভস, এই যে অনেক সময় ঝামেলা করে, এই যে আমার এখানে এটা ঝামেলা করে অনেক সময়। এখানে এই যে কিছু জিনিস এইভাবে দেখতে হয়, ঠিক আছে? জি ভাই। তাহলে খুব ইজি হয়, আচ্ছা, ইজি হবে। ইনস্টাগ্রামে কিভাবে খুঁজে পেলেন একটু জানতো? এই যে ইনস্টাগ্রামে হচ্ছে আপনার, এই যে দেখেন, আপনি যাদের ফলো করবেন তাদের ভিডিও আপনার সামনে আসবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমার এখানে এই টিউটোরিয়াল গুলো বেশি আসে। বুঝতে পারছি, ওই দেখতে দেখতে চলে এসেছে চোখের সামনে, তাই না? হ্যাঁ, তবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ভালো না, ঠিক আছে? ইনস্টাগ্রাম খুবই বাজে একটা সাইট। মানে কি, মানে কিন্তু এই যে বাজে বলতে এমনি কি, ওই বাজে বলতে যারা সেলিব্রিটি তারা ইউজ করে এটা, ঠিক আছে? আর তাদের ছবি ফেসবুকের থেকে তারা ইনস্টাগ্রামে বেশি আপলোড করে, আর যারা সেলিব্রিটি ওদের তো সবার কাছেই যায়, ওদের এমন একটাই থাকে, ওদের নিউজগুলো সবার কাছেই যায়, ঠিক আছে? ওদের ছবিগুলো বাজে ছবি থাকে। বুঝতে পারছি। না সে তো অবশ্যই, ইনস্টাগ্রাম তো একেবারে ইয়াং পোলাপানের জন্য বেশি আর কি। তবে এই যে আমি এই যে প্রজেক্ট ফাইল, এটা ওরে যদি এই যে প্রজেক্ট ফাইলটা দেখছেন, এই যে ও কিভাবে কাজটা করছে,
এই যে এখানে দেখেন লেখছেন কমেন্ট, এই যে এটা লিখলে ও প্রজেক্ট ফাইলটা দিয়ে দিবে আপনাকে, তখন আপনার আফটার ইফেক্টস ওপেন করলেই ওর সব কাজ আপনি দেখতে পারবেন কি কি করছে এখানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? হুম এই যে আমি ওটা ফলো দিয়ে রাখলাম, এরপর থেকে ওর সমস্ত কিছু আমার নিউজ ফিরে আসবে। তারপর ইনস্টাগ্রাম হচ্ছে অনেক ভালো একটা, এই যে টেক্সট প্রিসেট দিবে আপনাকে যদি কমেন্ট করেন ওকে, তো এই সাউন্ড ইফেক্ট দিবে, এই যে সাউন্ড ইফেক্ট দেখেন সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট এগুলা শোনা যায়, শোনা যাচ্ছে। দেখছেন সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট। ওই কমেন্ট, এই যে কমেন্ট ক্লিক কমেন্ট করলেই আপনাকে এই ফাইলটা দিয়ে দিবে। বুঝতে পারছি। আর এই যে সুন্দর সুন্দর এখানে অ্যানিমেশন আপনাদের, এই যে টেক্সট ইফেক্ট, এটা কমেন্ট করলে হয়তো বা দিয়ে দিবে। বুঝতে পারছি। তারপরে এটা আপনার এখন লাগতেছে না, কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। এই যে সেভ, সেভ দিয়ে মনে করেন আমি এই যে প্রিসেটে সেভ করে আমি সেভ করে রাখি, ঠিক আছে? আচ্ছা, তো সেভে গেল। এই যে সেভ, আমি দেখেন এখানে আমার অল পোস্ট এই প্রিসেট, প্রিসেটের মধ্যে আমার সেভ করা দেখেন, এই যে অনেক কিছু আমি সেভ করে রাখছি। এই যে এখানে এই যে লুপ আউটের কি কাজটা দেখেন, এই যে লুপ আউট। তারপরে এই যে এটা আমি একটু প্র্যাকটিক্যালি ভাবে আপনাকে দেখাই তাহলে সহজে বুঝবেন। এই যে এটা বারবার অটোমেটিক্যালি হচ্ছে দেখছেন, জি। এটা অটোমেটিক্যালি হইতেছে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা এই যে বোঝা যাইতেছে না এখানে লুপ আউট কত পার্সেন্ট দিছে। হুম, ও আচ্ছা, লুপ আউট পিং পং, তাই না? এই জিনিসটা, এই যে এটা দেখেন বারবার হইতেছে যেটা, এটা যদি আপনি আফটার ইফেক্টস একটা ইয়ে করেন, মনে করেন প্রথম একটা ইয়ে করলেন, মোশন করলেন, মনে করেন এটা পজিশন করলাম আমরা, এই যে পজিশন এখান থেকে এইখানে যাবে। আচ্ছা, এটা আবার তো এখানে নেই, এই যে এখানে গেলে এই যে একটা পজিশন হইলো, এখন এটা কিন্তু একবার এখানে যেতেছে। এখন আমি চাইতেছি বারবার ক্রিফ্রেম না করতে, মনে করি এটা যদি আবার কপি করে যদি এখানে দেই, এখানেও হবে। যদি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এই দেখছেন এই যে হইতেছে দেখছেন, কিন্তু দুইবারই হয়েছে। ক্রিফ্রেম বসায় বসে যেতে হবে আমাকে এইভাবে, এই যে ক্রিফ্রেম যতবার বসাবো ততবার হবে। কিন্তু এটা আমি যদি একবারই করি এইভাবে, এই যে পজিশনে এখানে ক্লিক করে ধইরা এখানে কি লেখছে, এখানে এই লেখাটা যে লুপ আউট, তারপরে এই যে এই লেখাটা পিং পং। পিং পং, হ্যাঁ এল ডাবল ও পি, লুপ আউট আসবে, এই যে লুপ আউট আসলো। এখন এখানে লুপ ইন হয়েছে, আউট দেন। আচ্ছা, এখানে দিলে আসে আর কি লুপ আউট, এই যে লুপ আউট কোথায়, লুপ আউট, এই যে লুপ আউট। তারপরে এখানে ডাবল কোটে ইয়া ডাবল। যদি এই যে পিং পং আইসে গেছে, এই যে আইসে গেছে দেখছেন। আচ্ছা, ওকে দিলাম। এই যে এখন দেখেন অটোমেটিকলি হবে, এই যে দেখছেন, আর কিচ্ছু না এখানে। আপনার যতটুকু পর্যন্ত এই যে ইটা থাকলে এটা থাকবে ততটুকু হইতেই থাকবে। লেয়ার আপনি এখানে কমাই দিবেন, শেষ করে দিবেন এখানে, এই যে লেয়ার শেষ করে দিলেন, এই পর্যন্তই হবে। তাহলে এটা সুবিধা না এটা, দেখছেন শেষ। এটা মোস্ট দিয়ে দিলে তখন আরো সুন্দর লাগবে। এখন এটা তো কোন কাজে লাগবে, যে কোনো কাজে লাগিয়ে যেতে পারে আপনার, এটা লাগবে। হ্যাঁ, অনেক কাজে লাগিয়ে যাবে এটা, ঠিক আছে? এখন ওটা তো উঁচা নিচে করে হয়েছে, আপনি এখানে যদি একটা স্কেল দিয়ে দিতেন তাহলে ইয়ে হবে আর কি। এগুলোর মধ্যে আমিও অনেক জায়গায় এগুলো আটকে যায়, ঠিক আছে, মনে থাকে না অনেক। স্কেল নাকি পজিশন, বড় ছোট হবে তো স্কেলে। না এই যে পজিশন করতে চাইতেছিলাম, এই যে পজিশন, এই যে এইভাবে। ঠিক আছে, এটার কথা বলছিলাম। এই যে তবে এটা আপনি যদি করে দেন, ইজি করে দেন,
আচ্ছা আমার একটা প্রবলেম হয়েছে কি যে এখানে ওই যে আমি ইজ ইন করার পরে ওই যে ইয়ে করে না কি ফ্রেমগুলো টাইনে টেনে ইয়ে করে না আমার ওইটা আসছে হ্যাঁ না ঠিক মতো আসবে তো এই যে। আমার ওটা কীরকম জানি এরকম আসে ওই যে মানে আচ্ছা আচ্ছা আমি দেখে দিচ্ছি আপনার একটা প্রবলেম হয়। এটা হচ্ছে আপনার 30 টু 50 ডেজের মধ্যে আপনি মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন। জানেন এবারের পরিস্থিতি কেমন হয়? গত বছর আমাদের দুই সপ্তাহ পরে একজন নিয়ে গেছে। আচ্ছা আপনার এই যে এটা আসে মনে হয় দেখে, সপ্তাহের মধ্যে এই যে এটা আসে না তাই না? এরকম আসে হ্যাঁ আপনার মতোই আসতেছে এই যে ইজ করতে হবে তো, এই যে ইজ ইন করার পর এটা সার্কেল আসবে, এই যে এইভাবে আসে না? না এইভাবে এই যে আপনার এখন যেরকম আসে আমার এরকম আসে না আমারটা স্কোয়ার আসে আমি টানার ইয়ে পাই না ও স্কোয়ার তো আসবে, আপনার প্রথমে F9 প্রেস করতে হবে, ওই যে প্রথমে এইভাবে থাকে তাই না? এরকম আসছে হ্যাঁ এটা ধরবেন, ধরে ধরার পরে ক্লিক করলে এই যে হয়ে যাবে, এই যে শেষের তিনটা দেখছেন? যদি এক পাশ করতে চান তাহলে ধরার পরে এই যে যেকোনো এক পাশ করবে তাহলে এক পাশে হবে, এখন দেখে আমি আপনাকে জানাবো আপডেট একদম বাংলাদেশ ঠিক আছে? আচ্ছা আচ্ছা কিংবা আপনারা নিজেও দেখতে এই পারবেন যে এটা করলে এই যে হয়ে যাবে, Resident.com যেটা হচ্ছে এরপর আপনি এটারে ইয়ে করতে পারেন। আচ্ছা আপনি থাকতে থাকতে আমি একবার একটু দেখে নিই জিনিসটা 6 মাস পর কি 4 মাস পর আপডেট হয়। এটা জাস্ট আপনি হচ্ছে বর্তমানে স্টুডেন্ট একজন এই ছোটখাটো জিনিস প্র্যাকটিস করতে হয়। সেটা যে সুইডিশ ক্রোনা বুঝতে পারছি হ্যাঁ বাংলাদেশি টাকায় কনভার্ট করে সেগুলো অনেক হেল্পফুল। এখানে গুগল করতে পারেন বা এই করে আপনি দেখতে পারেন আর কি চ্যাট জিপিটি করবেন না শুধু গুগল করতে গেলে আমি আপনাকে দেখি এই যে এগুলা আমি ইয়ে করে রেখে দিই আর কি, সেভ সেভ করে রেখে দিই। তারপরে এই যে তারপর এই যে ঘুরতেছে, অটোমেটিকলি ঘুরতেছে দেখছেন? এটা টাইম দিতে হবে, এই যে এক্সপ্রেশনে টাইম দিতে হবে কোনটা কিভাবে ঘুরবে। দাঁড়ান ভাই আমি একটুখানি ওই আমি ওইটা একটু দেখতেছি ওইটা আসলে কি প্রবলেম তারপরে এই যে এগুলো সেভ করে রেখে দিই আমি, দেখেন একটা জিনিস এই যে কি আবার আপনার ওই ভাষা প্রিন্টারেস্টটা আপনাকে দেখতে হবে। বা 30 লাখ টাকা হবে 30 লাখ টাকা কেন ঢোকাইছে না ভাই আমার তো আসছে না আমার বাবা আপনার আচ্ছা শেয়ার করো তো এটা। যেটা বলবে মাই ফাদার আমি এগুলো স্টেটমেন্ট আমরা লিখে শেয়ার করবো না পাই। আচ্ছা ওকে তো মাই ফাদার হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন তিনি একবারে 22 লাখ টাকা পাইছে সেটা ডকুমেন্ট বিরোধে দেওয়া আছে তো সাথে কিছু টাকা আমি অ্যাড করছি ঠিক আছে তো এটা হচ্ছে 30 লাখের একটা দেখা যাবে তারপরে আরো কিছু ডকুমেন্ট দেখাতে হবে কারণ টোটাল যদি টাকা স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ আমি এটা বুঝতেছি বাকিগুলো লিখবে ভাই স্ক্রিন ও আচ্ছা আচ্ছা আপনারটা এইভাবে আসে না, আপনারটা ইজি, এটাই আপনার চলে গেছে, ওই ইয়েতে ক্লিক করেন দেখাই, কোথায় ক্লিক করবেন ওই যে নিচে ওই যে এইটা ক্যান্সেল করে, ওই যে স্টপ শেয়ারিং এর তার পাশে একটা ইয়ে আছে না, হাইটটা হাইট করেন এটা। এখন আচ্ছা এই F9 পেস্ট করেন, F9 দেখেন উপরে। করলাম হ্যাঁ এখন ওইখানে যান, গেছেন এইখানে দেখেন, এখানে হচ্ছে আপনার এই দেখেন আইকন আছে, চোখের একটা আইকন আছে এই যে নিচে, হ্যাঁ হ্যাঁ তার পাশেরটাতে ক্লিক করেন। হ্যাঁ এখানে দেখেন আপনারা এডিট ভ্যালু গ্রাফ দেওয়া দেখছেন? হ্যাঁ এটা না দিয়ে আপনি এই যে এডিট স্পিড গ্রাফে দেন, ঠিক হয়ে যাবে, এই যে ঠিক হয়ে গেছে, আমি এই ওটা জিনিসটা ভ্যালুতে থাকবে না, স্পিড গ্রাফে থাকবে এটা। আমি এই জিনিসটা পাই না আমি মেলা দিন ধরে আপনার উপরে উঠান না, হ্যাঁ ওটা উপরে শুধু এইখানে টানাই করবেন। আপনার এই যে গ্রাফের বিষয়টা এটা আমি এখনো ধরতে পারিনি বুঝছেন? এই যে অনেকের কাজ যত স্মুথ হয় এই গ্রাফের কারণে হয়, ঠিক আছে? এই গ্রাফের কারণে অনেক স্মুথ হয়। না এগুলো কিছু হয় না প্রবলেম হয় না কিন্তু মানে আসলে যত জি ভাই বুঝতে পারছি এবার আপনি দেখান ভাই কি দেখাচ্ছে ঠিক আছে একটা দারুণ একটা প্রবলেম এগুলো কোনো প্রবলেম হয় না সুইডেনে এবারে ম্যাচুরিটি নেই ম্যাচুরিটি আমার স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা ফেক ডকুমেন্টে ভিসা পাইতো ভাইয়া গত বছরের আগ পর্যন্ত আমার কথা বুঝছেন তো গত এই হচ্ছে এইভাবে আর কি ইয়ে করতে হয়। কারণে মিনিমাম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট 4 মাস থাকতেই হবে তারপর ওই যে আচ্ছা একটা তারপর আপনার এই যে ইয়েতে গত বছর মানে গত কয়েক বছর আপনার কি বলে বছর Pinterest
এই যে আপনি যে ভিডিওটা দিলেন, ভিডিওটা কোথায় চলে গেল? এত বেশি ফেক দিছে এরা এখন সচেতন হয়ে গেছে। ভিডিওতে অনেক জায়গায় আপনি ইয়ে করতে পারেন। আওয়াজ স্পিকিং এ সবথেকে বড় ভুল ধারণা কি জানেন? আমি জাস্ট প্রিমিয়ার প্রো Fluent দিয়ে speaking মানেই মাইরে দিছি। ব্যান্ড স্কোর 7। আসলে না, আপনি বিদেশ যেতে চান, এই যে বিদেশ যেতে চান, এখান থেকে একটি স্ট্রোক নিয়ে দেশ থেকে এখানে বাইরে ওয়ার্ল্ড একটা ই দিলেন, দেশ থেকে বিদেশ। স্ট্রোকটা কেমন হতে পারে? পিছন দিয়ে থাকবে। একটা স্ট্রোক ড্র করলেন, এই যে এখান থেকে ড্র করলেন, এই যে এখানে ড্র করলেন একটা স্ট্রোক। যেমন আটকায়, যেমন ধরেন যে আপনার হচ্ছে কারণ ভাই অনেক খরচ বলে এই যে স্ট্রোক, দিবেন আর কি, সেটা তো ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ধরেন অ্যানিমেশন করলেন এইখান থেকে, সেগুলো দেওয়া উচিত। যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই যে এই অ্যানিমেশন অটোমেটিকলি হয়ে যাবে এটা দিলে। যেহেতু যদিও নাই, যদি থাকতো তাহলে ধরেন যে আরো বেশি দেখেন থাকতো, এই যে, আমরা বলে দিতাম ঠিক আছে, অমুক অ্যাকাউন্ট থেকে অমুক অ্যাকাউন্টে টাকা অটোমেটিকলি হয়ে গেল। এখানে দেশ দিলেন, ওইখানে বিদেশ, এমন একটা লেখা দিলেন। রাইট। ইংরেজিতেই দিলাম। অসুবিধা নেই। এখানে দেশ থাকলো, এটা স্ট্রোকটা একটু চিকন থাকলো, এটা পিছন দিয়ে থাকবে তো। এখানে দেশ, ভিসা অ্যাপ্লিকেশনের হচ্ছে দেশ থেকে বিদেশ। কথাটা হচ্ছে যে আপনার ওই যে পেমেন্ট যখন করবেন তখন ওই অনলাইনে পেমেন্ট করা যায়, এটা তো সমস্যা নেই। 1500 প্রণাম হয়, 1500 এখানে বিদেশ। আপনি একসাথে যদি অ্যাপ্লিকেশন করেন একজনের জন্য 1500 প্রণাম, দুইজন একসাথে অ্যাপ্লিকেশন করলে তাহলে ডবল। রাইট রাইট। বিদেশ এটা আপনি ইয়ে করতে পারেন, এই যে অ্যানিমেশন কম্পোজার থেকে একটা টেক্সট ইফেক্ট দিতে পারেন, এই যে টেক্সট ইফেক্টটা দিয়ে দিতে পারেন। যখন এখানে আসবে তখন এই যে আসার সময় এখানে অ্যানিমেশন হবে, ঠিক আছে। হ্যাঁ এটা তবে এটাও অ্যানিমেশন দিতে পারেন। এটা এটা হচ্ছে আমাদের ব্রেন সবসময় এটা ওখানে লেখাই থাকে, এবং আমরা যদি করি যেহেতু যেটা দেন আর কি। হ্যাঁ, প্ল্যান হচ্ছে যে বিজনেস দেখান। তো ধরেন এই আপনার কোনো অ্যানিমেশনটা আসলো, পরে এখান থেকে এখানে গেল। বিজনেস আছে, সেটা প্রায় অনেক বছর ধরে রান চলছে। আমার ওই কাজটা একটু দেখান তো, ওই যে মানে ওনার পিছনে যে লেখাটা আমি দেব, হ্যাঁ পিছনে ওনারে আমি ইয়ে করবো কেমনে? ইয়ে বলতে একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। এই যে দেশ বিদেশটা যে ওনার পিছন থেকে আমি দেখাইতে চাই, তাহলে ওনারে তো ইয়ে করতে হবে, মানে মাস্কিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাস্কিংটা কিভাবে করেন? মাস্কিংটা আপনি করবেন হচ্ছে, আমি বলি, মাস্কিংটা আপনি করবেন প্রিমিয়ার প্রো দিয়ে। আফটার এফেক্টসে করতে গেলে অনেক ঝামেলা। আপনি প্রিমিয়ার প্রো একদম আপডেটটা ইউজ করতে হবে, প্রিমিয়ার প্রো। এটা দেখান তো, আমার তো আপডেট ভার্সন। আপনার তো প্রিমিয়ামটা তো ইউজ করেন না, অ্যাডোবি। ওখান থেকে দেখানো যায় তো। প্রিমিয়াম বলতে যে না, আমার তো ক্রাক ভার্সন, তারপরও দেখতে হবে আর কি। দেখেন তো, কাজ করেন করে কিনা দেখতে হবে। আমরা যে এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার ইয়ে, টিন সার্টিফিকেট কোনো বিষয় না ভাই, টিন সার্টিফিকেট ধরে প্রচুর সময় এখন যেটা ইউজ করি এই যে এই টুলসটা আছে, এই যে দেখাই আমি, এই যে এই টুলসটা, অবজেক্ট মাস্ক টুল, এটা নতুন আসছে। অবজেক্ট মাস্ক টুল। থাকলেই চলে। ও এটা তো আমার এটা নাই। এটা দিয়ে আপনি মাস্কিং করা একদম ইজি। এটা তো ওই ইসে আছে, ইসে আছে, ক্যাপকাট, হ্যাঁ ক্যাপকাটে আছে অটোমেটিক। ট্যাক্স আমি একটু শেষ করে নিই। আপনার এটা ট্যাক্স এগুলো আমাদের দিতে হবে। দেখেন আমি একটা গ্রিন স্ক্রিন করে নিয়েছিলাম, দেখছেন? এটা আমি এই যে এখান থেকে করে নিয়েছিলাম গ্রিন স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা। ট্যাক্স অনে এই যে এখান থেকে এই ফাইলটা নিয়ে আসলে, পে করছেন, এই যে ফাইলটা না, ট্যাক্স স্লিপ না থাকে আমরা ট্যাক্স স্লিপ বানাই। এটা দেখেন, এটা প্রথমে একটা ডুপ্লিকেট করে নিব। ট্যাক্স স্লিপ ট্যাক্স দিছে হচ্ছে এক নিচেটা মনে করেন হাইট রাখলাম, এই যে উপরেরটা, এই যে এটা ধরলাম, দেখেন অটোমেটিকলি সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ইনকাম অনেক বেশি, হুম। এই যে সিলেক্ট হয়ে গেছে সাবজেক্ট, ক্লিক করলাম, তার মানে তিনি বাকি 30 লাখ টাকা তারপর ইফেক্ট কন্ট্রোল থেকে এই যে এখান থেকে দিলে এই যে একটা রেন্ডার হবে এখানে একটা, ট্র্যাকিং হবে, হ্যাঁ।
এটা হলেই তারপরে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আর কি। এগুলো চেক করার কোনো উপায় নেই। ধরেন আপনার টিম তো নিজেরই তাহলে তো আমার ক্ষেত্রে করাটা এটা পসিবল হবে? এটা ওই যে প্রিমিয়াম লাগবে, নয়তো একটু কষ্ট হয় আর কি। আফটার ইফেক্টসে রোটো ব্রাশ করতে হবে, রোটো ব্রাশ। না ওই আছে টিম আর ট্রেড সেম মানে থাকতে হবে অরিজিনাল। আপনি ট্যাক্স কত দিবেন, ট্যাক্স রোটো ব্রাশটা কেমন আমি বলি, একটা ইমেজ দিয়ে দেখাই আমি আপনাকে। আমি একটু বলে ভাই একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে আপনার টিম সার্টিফিকেট তো মনে করেন যে এইটা ওরা তো এটা আসলে চেক করে দেখবে আপনার অরিজিনাল আছে মরিচের গুঁড়া। ট্রেড মনে করেন এটাই মনে করেন একটা ভিডিও মনে করেন। নাম্বার এনআইডির মতো আপনি ট্যাক্স পেয়ার এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে ট্রেড এটা ডাবল ক্লিক করলে এই যে নতুন একটা পেজ আসবে, এই যে এখান থেকে আরেকটাতে যাবে, ঠিক আছে? এই লেয়ারটাতে যাবে, যার পরে যে রোটো ব্রাশ, ডকুমেন্ট বোঝা দেখলে এই যে রোটো ব্রাশ দিয়ে ই করলে অটোমেটিক্যালি সিলেক্ট হবে, দেখছেন? সিলেক্ট হইতেছে সাবজেক্টটা, থার্ড যেটা সেটা হচ্ছে ট্যাক্স এই যে সার্টিফিকেট সাবজেক্টটা সিলেক্ট হইতে দেখছেন? ট্যাক্স পেয়ার কিনা আপনি ট্যাক্স দেন এই যে- এই যে এইভাবে আর কি সিলেক্ট হবে আচ্ছা টিম একদম। এই যে আস্তে আস্তে সিলেক্ট করে ট্রেড লাইসেন্সটা হচ্ছে এই যে পুরো জুম করবেন, জুম করে সিলেক্ট করবেন। তারপর এই যে গোল্লাটা বড় করা যায়, গোল্লাটা বড় করবে কিভাবে? আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাই ট্যাক্স সার্টিফিকেট লাগবে, ট্যাক্স সার্টিফিকেট লাগবে। ট্যাক্স সার্টিফিকেটটাও আপনার হচ্ছে ব্রাশটা বড় করা যায়, ব্রাশের একটা ই আছে এখানে, ভাইয়া ওই এই যে উইন্ডোজতে ব্রাশ ব্রাশ, ব্রাশের উপরে যে কন্ট্রোল 9। ওই অ্যাডভোকেট বা এই টাইপের লোকজন যারা কাজ করে তাদের কাছ থেকে নিতে হবে। এই যে ব্রাশ থেকে এই যে বড় করলাম। ডাইমেনশনে গেলেও হয়। মানে একটা ট্যাক্স সার্টিফিকেট বানাইতে হবে আপনার জন্য। এটা আমরা বানাই দেব। মেলা বড় হয়ে গেছে মনে হয়। এই যে বড় হয়ে, এটা বানাই দেব। তাহলে এখন একটু তাড়াতাড়ি হবে। ট্যাক্স সার্টিফিকেট লাগবে আর হচ্ছে ধরেন যে আমি যদি ধরেন যে বিশাল এভাবে বড় করে ঝামেলা করেছে। ট্যাক্স মানে এতটুকু করলাম, করার পরে ফ্রিজ করতে হবে। এই দুইটা বানাইতে হবে, ট্যাক্স স্লিপ বানাইতে হবে। কারণ ট্যাক্স স্লিপ বাবা কেন বানাইতে হবে? 481 ফ্রিজ টা করলে ফ্রেম ই হবে। 50,000 টাকা করে যে বেশি বড় নিয়ে ফেলছি, আপনি যতটুকু ফ্রেম করবেন ততটুকু শুধু নিতে হবে। হচ্ছে 20 লাখ টাকা, মনে করি এতটুকু ফ্রেম তো আমার দরকার নাই, 12 লাখ টাকা, 10-12 আমি এই যেটুকু করি, 20 লাখ টাকা আপনার হচ্ছে ব্যাংকে রাখা। এই যে এই ফ্রেমটুকু করবো, আমি শুধু এই ফ্রেমটুকু করবো, তাহলে এইটুকু ফ্রিজ করি, এখানে কিন্তু ধরা খায় কারা? ধরেন যে আমি ট্যাক্স পে সম্পূর্ণ তো দরকার নেই। এই যে 33 ফ্রেম হয়ে গেছে, বুঝতে পারছেন? যতটুকু লাগবে এখানে একটা কাট করে নেবেন, ঠিক আছে? ওই ফ্রেমটুকু শুধু করবেন, সম্পূর্ণ করা তো প্রয়োজন নাই। না না ইনকাম কিভাবে হয়? তার মানে আপনার মিনিমাম এখানে 2 লাখ টাকা ট্যাক্স দেওয়া লাগবে। এই যে আপনার হয়ে গেছে, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড নাই, তো এগুলো একটু মানে এই যে ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু পরেরটাতে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? হুম হুম হুম। এখন ব্যাকগ্রাউন্ড নাই, এখন এই নিচে এটা আরেকটা কপি করতে হবে, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি বলতে এই যে এটারই, এটার ব্যাকগ্রাউন্ড ওয়ালা ওটার এই চাপা দিতে হবে। চাপাই দিলে তাহলে হয়ে যাবে। এটা ওদেরকে সাথে জোরালো ভাবে তাড়াতাড়ি আর নিচে তো ব্যাকগ্রাউন্ড দেখাইতে হবে, তাই না? অবশ্যই দেখাইতে হবে। হতে 1 উইক টাইম লাগে। নিচে তো ব্যাকগ্রাউন্ডটা দেখাইতে হবে। টাইম লাগে। আপডেট হলেই না আমি হচ্ছে পরবর্তী অ্যাপ্লিকেশনে যাব। আমি তো বুঝতে পারছি ভাই। এই হচ্ছে বিষয়। তারপরে না আপনার হচ্ছে এই যে ব্যাংকের টাকা হ্যান হবে যে ও ওই যে কত কয়েক ফ্রেম ই হয়েছিল না ওই সময়, তো ই হ্যাঁ হয়েছিল হ্যাঁ, সেটা ধরে রাখছি। ওটাই কেটে দিতে আসছি। ভাই আপনি কেন জানেন না? আমরা তো মিটিং করি। এই যে এখন দেখেন হুম। এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা আছে, দেখছেন? এটার পিস দিয়ে আপনি যাবে, বুঝতে স্ট্রোক পারছি। এটার পিছন দিয়ে যাবে। এই হলো অবস্থা আর কি। মাথা নষ্ট অবস্থা। এই যে একটা ভিডিও দেখতেছিলাম, এই যে একটা ভিডিও নিয়ে, আসলে কাজ করতে করতে একটা সময় যে অভ্যাস হয়ে গেলে এর জন্য আমি একটা টার্গেট নিছি, ইউটিউবে যতগুলো টিউটোরিয়াল আছে এগুলো দেখবো আর কি। এগুলো দেখলে ভালো একটা আইডিয়া হবে আর কি, আশা করা যায়। এই যে ভিডিও কতগুলো থেকে দেখতেছিলাম এই ভিডিওটা। আপনি আমার নেক্সট দিন আমার If একজন you want to be in the top 1% of যে video editors, you need to জরুরি কি কি প্লাগইন লাগে বুঝছেন, আমার একটু প্লাগইনগুলোর একটা ইয়ে দিন, আমি প্লাগইনগুলো একটু প্র্যাকটিস করতে থাকলাম আর এই ভিডিওগুলো দেখতে থাকলাম। বেশি না আচ্ছা, ভাই, সপ্তাহে আপনি আর আমি আমার যদি সপ্তাহে একটা দুইটা দিন সময় দেন, বেশি না 2 দিন বা 1 দিন দিলেই এনাফ। কারণ একদিন দিলেও ওইটা প্র্যাকটিস করতে করতে অনেক সময় লাগে, to master. প্রতিদিন তো আর লাগে না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ।
আমি আপনাকে ওই যে পরিশ্রমের মানসিকতা আপনাকে এটাই। হ্যাঁ, ওখানে যেখানে আপনার যে আমার কোনো ইয়ের হাত নাই, সেই জায়গাগুলোতে মাসেরই টাই করে দেয় তাই না? হ্যাঁ, ওই ওই আপডেটগুলো তো বুঝতে পারছেন ভাই, যে কি কি ও হ্যাঁ আমি একটু বলি, আমি যেভাবে করতে চাইতেছি সেটা আপনি একটু ইয়ে করে দেই, বলে দিই। অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে আর এই স্টিকার গুলো একটু মিনিমাল হয়, ঠিক আছে? স্টিকারে বেশি টেক্সট দিলে স্টিকারের কমে যায়, ম্যাল মতে আছে। টেম্পার কমে যায়। স্টিকার গুলো দেখবেন এগুলো একটু মিনিমাল থাকে। হুম, আমি হ্যাঁ, আচ্ছা এখানে এইটা থাকবে আপনার রেডি টু কুক দেশি মাছ মাংস। এটা আপনি কয়েক প্রকার মাছ দিব, যে আপনি যেগুলো এইগুলো দিচ্ছেন তাই না? জি। এই কয়েক প্রকার মাছ থাকবে, সাথে আরেকটা অ্যাড হবে কি, কতটা আইটেম বলছিলেন যে যেন? আপনি 25 প্লাস আইটেম দিতে পারেন, 25 প্লাস। হ্যাঁ, আইটেম। এটা কি মাছের মধ্যে? আমাদের আইটেম আর কি, এখন ওইটা মাছ কি ওইটা তো বোঝার, ওইটা ক্লায়েন্ট বুঝে নেবে মাছের মধ্যে। আচ্ছা, মানে রেডি টু এটা কুক জাস্ট দেশি। কোন একটা জায়গায় থাকে না, যেমন 9 বছর ইয়ার্স সেলিব্রেশন, মানে 200 প্লাস প্রজেক্ট কমপ্লিট, এরকম থাকে না অনেক জায়গায়। তা আমরা একটু বুঝাইলাম যে আমাদের 25টা প্লাস আইটেম আছে। রাইট, রাইট। এই হচ্ছে বুঝতে পারছেন ভাই? হ্যালো। ওটা হচ্ছে ভাইয়া মেইল আসে, মেইল আসলে সেটা নিয়ে আসলে আপনার এই অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে ওরা যদি অ্যাপ্রুভ করে তখন টাকা পাঠিয়ে দিতে হয়। না, অ্যাকোমোডেশনের জন্য মেইল আসে নাই তো ভাইয়া। হ্যাঁ, আগে টাকা পাঠিয়ে দিতে হবে। আগে 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 জি জি জি। এই টিউশন ফির মতো আর কি, ওদের ইউনিভার্সিটির একটা ডরমেটরি থাকে, সেখানে শুধু স্টুডেন্ট ইব্রাহিম ভাই আছেন? ও আচ্ছা আচ্ছা।